আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। হরিয়ানার কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল। দিনটি ছিল সম্ভবত রবিবার। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি। গীতায় শ্রীকৃষ্ণ ৫৭৪টি, অর্জুন ৮৫টি, সঞ্জয় ৪০টি ও ধৃতরাষ্ট্র ১টি শ্লোক বলেছিলেন। হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বেদ, ঋক, সাম, যজুর ও অথর্ব, এই ৪টি বেদ রয়েছে। বেদের সারমর্মকে বেদান্ত বা উপনিষদ বলা হয়। উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে। গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন, কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর ভগবান। গীতার ৪র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানান, পূর্বে এই যোগ তিনি বিবস্বানকে জানিয়েছিলেন, বিবস্বান মনুকে জানান, মনু ইক্ষ্বাকুকে বলেন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজর্ষিরা। কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে। সেই পুরানো যোগই অর্জুনকে পুনরায় জানাচ্ছেন। পরম্পরাগতভাবে সবার আগে বিবস্বান অর্থাৎ সূর্য এই জ্ঞান পেয়েছিলেন। তার পুত্র ছিলেন বৈবস্বত মনু। কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন। তার কাছ থেকে কৃষ্ণ এই জ্ঞান অর্জন করেছিলেন। ঘোর অঙ্গিরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ অর্জুনকে দেন ভগবান শ্রীকৃষ্ণ, যার পর অন্য কিছু জ্ঞাতব্য থাকে না। বন্ধুরা, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনো বর্তমান। যেই সব উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে চলতে পারি তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না আমাদের জীবনে। সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা হল এমনই একটি গ্রন্থ যা মানুষকে জীবনে বাঁচার পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী। গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন স্বয়ং। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত শ্লোককে সহজ বাংলা ভাষায় বাণী আকারে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনার প্রতিদিন অবশ্যই শোনা উচিত। প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন। পারলে প্রতিদিন সকালে
ও রাত্রিতে ঘুমানোর আগে শ্রবণ করুন। দেখবেন জীবনে সমস্যা, দুঃখ ও অশান্ত থেকে আপনি পুরো মুক্ত হয়ে গেছেন। আসুন ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত কথা আমরা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া। এরা জানে না যে এদের ভেতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে। এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে, তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন। কারণ আপনি যখন বিপদে পড়বেন, তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে। ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধ ব্যবহার করতে হয়, তাহলে সেই রাগ পুণ্যের সমান। আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন, তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয়, কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয়। কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয়। গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়া উচিত, কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয়। কারণ হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি। ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হয়। চাওয়া পাওয়া অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য। নিষ্কাম কর্মই শান্তির পথ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম আমাদের দেওয়া হয়েছে তা করে চলতে হবে, কারণ কর্মই জীবনের উদ্দেশ্য। কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। কর্ম না করে বসে থাকার ভাবনা ছাড়তে হবে। প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে। সকল প্রাণী প্রকৃতির নিয়ন্ত্রণে, কর্ম না করে কেউ থাকতে পারে না। প্রকৃতির নিয়মে কর্ম করে চলতে হবে। কর্মই জীবনের মূল কথা। কাম ক্রোধ ও লোভ নরকের দ্বার। এর ফলে জীবনে আসে অশান্তি, তাই এগুলিকে ত্যাগ করা দরকার। ভগবান বলেন, যারা কর্ম করে না, যারা অজ্ঞানী, তারা তো শান্তি ও অশান্তির ফারাকই করতে পারেন না। জ্ঞানী ব্যক্তিই তা পারেন। ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি কখনোই পান না। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানে এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। হে ভরত সত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ ও তিন প্রকারের বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। অবশ্যই দেহধারী
জীবের পক্ষে সমস্ত